আমার পিছনে পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ কার্স রয়েছে। মজা করছি না, আমরা আমাদের হাতে পেয়েছি টোটাল $250 মিলিয়ন এর কার্স। তার মধ্যে একটার দাম এমনকি $100 মিলিয়ন। আর আমরা সেগুলোকে ওড়াবো, জলের ওপরে চালাবো, ড্রাইভ করব, আর এমনকি আকাশেও উড়বো। এই সমস্ত গাড়িগুলো কেন তো দামি আপনাদেরকে দেখাবো। শুরু করব আমরা এই $1 গাড়িটাকে দিয়ে। এটা তো পুরো একটা জঞ্জাল। আপনি কেন এটাকে $1 বিক্রি করে দিচ্ছেন? তুমি দেখতেই পাচ্ছ এটা কোনো কাজের নয়। আমি এর উপর সময় আর টাকা নষ্ট করতে চাই না। যদি আপনি এই ডলারটা ধরেন তাহলে ডিল ফাইনাল। আমি এখনো বলবো এটা হলো একটা জঞ্জাল, কিন্তু যখন আমরা এর উপরে $20,000 খরচা করলাম, এটা চলতে শুরু করলো। ঠিক আছে, এবার তাহলে ব্যাড বয়কে স্টার্ট করা যাক। ও, আমি তো ভাবিনি এটা স্টার্ট হবে। এই গাড়িটা চলছে কিভাবে? কত ধোঁয়া বেরোচ্ছে, এটা তো পাগলামি। $1 কার, $1 কার, $1 কার, $1 কার। ঠিক আছে, তাহলে এটা হলো $1 কার। ভাগ্যিস আমি ওতে বসেছিলাম না। $100,000 কারটাকে নিয়ে এসো। এটা নিজে নিজেই চলতে পারে। মজা করছি না, এর ভেতরে কিন্তু কেউ নেই, তাও এটা দিব্যি চলছে। দেখা যাক 100 গ্র্যান্ডের গাড়িতে কি আছে। গাড়িটার ভেতরে তো অনেক জায়গা আছে। পৃথিবীতে অল্প কিছু গাড়ি আছে যার ভেতরে আমার বাচ্চারা ধরে যেতে পারে। তোমার আবার বাচ্চা আছে? হ্যাঁ, তোমরা সবাই চলো এটাকে নিয়ে ঘুরে আসি। টেসলা কেনার আসল কারণ হলো এটা নিজে নিজেই চলতে পারে। ঠিক আছে, আমি কিন্তু আর গাড়িটাকে চালাচ্ছি না। ও, এটা লেন চেঞ্জ করছে। এটা চলছে। এটা সত্যিই নিজে নিজেই চলছে। Throttle-টা দেখো, আমি দেখো। কিন্তু থ্রটাল দিইনি, আর স্টিয়ারিংও আমি হাত দিচ্ছি না। জিমি, তার মানে তুমি বলছো যে তুমি ঘুমোতে ঘুমোতেও গাড়ি চালাতে পারবে? না, একদম করবে না। ও, okay. চলো দেখা যাক গাড়িটা কত জোরে যেতে পারে। আমি পেছন থেকে হেলে গেলাম। এটা আমাকে ভয় পাইয়ে দিয়েছে। এটা তো সবে মাত্র শুরু। পরে এমনও গাড়ি আমরা দেখাবো যা লিটারালি প্লেন হয়ে যাবে আর উড়বে। কিন্তু এখন আরে ল্যাম্বোটাকে দেখো, ও, ধাক্কা লেগে যাচ্ছিল। এখানে চাবি লাগানো আছে, তাও এটাকে কেউ চুরি করেনি। যদিও এই গাড়িটার দাম দ্বিগুণ, তবু এই গাড়িটার ভেতরে জায়গা অনেকটাই কম। জানি না কেন এই গাড়িটার দাম 200K, কারণ এর ভেতরে আমি ফিটি হচ্ছে ও না। কি জানে ল্যাম্বরগিনি কিভাবে চালাতে হয়? আচ্ছা, এটা চালু হয় কি করে? আমার মনে হয় এই শিফটারটা টিপতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন রাস্তায় নেমে পড়েছি। ও, কি সাউন্ড! ও মাই গড, কি দারুণ গাড়ি! এই অনেক পাওয়ার আছে দেখছি। ও মাই গড, গাড়িটা তো ইনসেন। আমি আস্তে করে থ্রটাল দিলেই গাড়িটা খুব জোরে দৌড়চ্ছে। আমার ড্রাইভ করা সবথেকে ফাস্টেস্ট কার এটা। যদি তোমরা কোনো ভালো গাড়ির সন্ধান করে থাকো তাহলে ডেফিনেটলি এটা সেই কার। আর এবার আমরা $300,000 গাড়িটাকে দেখাবো। আর এটা হলো সম্ভবত পৃথিবীর সবথেকে সেফ কার। এটা ট্যাঙ্কের মতো মনে হচ্ছে। আচ্ছা, এটা কি মিলিটারিদের গাড়ি নাকি? হ্যাঁ, এটা কিন্তু খুব উঁচু। তুমি এটাকে ল্যাম্বরগিনির সাথে কম্পেয়ার করো না। হ্যাঁ, ঠিকই বলেছো। চলো এবার দেখা যাক এই গাড়িটা কেন তো সেফ। প্রথমেই দেখাবো এই বুলেট প্রুফ উইন্ডো, যেটা এতটা মোটা। এই গাড়িটাতে একটা এক্সপ্লোসিভ প্রুফ আর্মার আছে। পরে এটাকে আমরা টেস্টও করব। কার্ল, তুমি কি বাটনটাকে প্রেস করতে চাও? না, একদমই তুমি কি নয়। স্মোক স্ক্রিন বাটনটা টিপতে চাও? প্লিজ। ওহো, ওহো, এটা তো দারুণ। এখানে তো পুরো ধোঁয়ায় ভরে গেছে। ও মাই গড, কি বাজে গন্ধ! কিন্তু এই সব ফিচার্স গুলো এই গাড়িটাকে একদমই সেফ বানায় না। এই পুরো গাড়িটার চারপাশে এক্সপ্লোসিভ প্রুফ ফ্রেম রয়েছে। আর আমরা প্রথম যারা এই গাড়িটাকে টেস্ট করছে, উদাহরণস্বরূপ ওই $300,000 গাড়িটাকে ওড়ানোর আগে আমরা একটা নর্মাল গাড়িকে ওড়াবো। দেখা যাক প্যাসেঞ্জাররা বেঁচে থাকে কিনা। 3, 2, 1। বিস্ফোরণটা এত জোরে হয়েছে যে ভিতরের ম্যানিকুইন গুলো ছিটকে এদিক ওদিকে বেরিয়ে গেছে। উপরের অংশটা উড়ে গেছে। বিস্ফোরণটাকে গাড়িটা সহ্য করতে পারেনি। আর এই গাড়িটাকে ওড়ানোর আগে ভেতরে আমি কয়েকটা ফেস্টিভ্যাল রাখবো। দেখা যাক এটা আমার চকলেটকে রক্ষা করতে পারে কিনা। সবাই বলে এটা এক্সপ্লোসিভ প্রুফ, যদিও এটাকে কখনো টেস্ট করা হয়নি। দেখা যাক ম্যানিকুইন গুলো আর সবথেকে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল গুলো সার্ভাইভ করতে পারে কিনা। 3, 2, 1। এটা শুধু জাম্প করলো। গাড়িটা ব্লাস্টটাকে সার্ভাইভ করলো, শুধুমাত্র কিছু স্ক্র্যাচেস পড়েছে। উইন্ডোতে একটা ডেন্টও পড়েছে। আরে দাঁড়াও, ফেস্টিভ্যালস গুলো কোথায়? চ্যান্ডেলার বেরিয়ে যাও। তোমরা মেরে দিলে। ফেস্টিভ্যাল গুলো সার্ভাইভ করেছে। যদি তোমরা এমন গাড়ি চাও যেটা বিস্ফোরণ সহ্য করতে পারবে, তাহলে আমি এই গাড়িটাকে রেকমেন্ড করব। কিন্তু যেহেতু আমরা কোনো যুদ্ধে যাচ্ছি না, তাই আমরা $200,000 এক্সট্রা দিয়ে এটা পেয়েছি। $500,000 বোট কার। মাটিতে এটা একটা নর্মাল কার, তুমি পার্থক্যটা বুঝতেই পারবে না। কিন্তু এটা হলো মজার জিনিস, যেই আমি এটাকে জলে নামাবো এটা তৎক্ষণাৎ বোট হয়ে যাবে। চলো কার্ল, তুমি আগে যাও। তাহলে আমরা যাচ্ছি। ও, আমার এটা ঠিক মনে হচ্ছে না, আমার এটা ঠিক মনে হচ্ছে না। আমি ওদের আগে পাঠালাম কারণ আমি দেখে নিলাম এটা কাজ করছে কিনা। এটা জলে চলছে না, আমরা ভাসছি। ও, দেখে মনে হচ্ছে কাজ করছে। দেখা যাক এবার কি হয়। ও মাই গড, আমরা জলে গাড়ি চালাতে চলেছি। ও, এবার এটাকে ধরে রাখতে হবে যতক্ষণ না বিপ শোনা যাচ্ছে। বিপ শোনা গেছে। এবার আমি এটাকে নর্মাল গাড়ির মতোই চালাতে পারবো, কিন্তু জলের ওপর দিয়ে। থিয়া, ধরে বসো। হ্যাঁ। এটা তো দারুণ।
5 সেকেন্ড আগে এটা একটা গাড়ি ছিল। জোরে চলো। আমি ওদের সাথে থাকতে পারতাম, কিন্তু আমার গাড়ি এবং বোটে বমি ও পায়। ওকে দারুণ বুম বুম বুম। ও মাই গড, ঠিক আছে, কর কর কর। ওদের আমাকে এটা ড্রাইভ করতে দেওয়া উচিত হয়নি। আমরা পেরেছি ভাই। রুল নাম্বার 1, ক্রিসের থেকে অনেকটাই দূরে থাকতে হবে। 3টে গাড়ি গোল করে ঘুরছে। ও, ওরা তো জলের মধ্যে ড্রিফট করছে, পুরো ডোনাটের মতো লাগছে। আমার 5 সেকেন্ড আগে এর সাথে দেখা হলো। এখন আমরা রেস করব। 3 2 1 গো। ও খুবই জোরে যাচ্ছে। ও তো ট্রাই করছে না। চলো জোরে চলো। ও আমরা ওকে হারিয়ে দিচ্ছি। ও আরে ও তো আসতে হয়ে যাচ্ছে। আমার বিশ্বাসই হচ্ছে না আমরা ওকে হারিয়ে দিয়েছি। এটাও খুব জোরে চলে। জয় উপভোগ করতে ফেস্টিভ্যাল বার খাওয়া সব থেকে ভালো সেলিব্রেশন। এই নাও কিছু ফেস্টিভ্যাল খাও। ও এই আমি ধরে ফেলেছি। ফেস্টিভ্যাল এই পৃথিবীর নাম্বার 1 চকলেট। না খেয়ে থাকলে অবশ্যই খাওয়া উচিত। মজার বিষয় হলো আমরা এই 3টে গাড়িকে চালালাম, তাও আবার জলের ওপর দিয়ে। এটা দারুণ। জিমি, আমার এটা দারুণ লেগেছে। আর আপনারা শুনলে অবাক হবেন, এটা সবেমাত্র শুরু এই ভিডিওর। আমাদের লিস্টে এর পরের গাড়িটা লিটারালি উঠতে পারে। আর যেহেতু আমার উঁচুতে ভয় লাগে, তাই আমি কার্ল আর নোলানকে পাঠালাম এটার জন্য। ভাই এটা কি হচ্ছে? এই গাড়িটা শুধুমাত্র মাটিতেই চলতে পারে তা নয়, এটার দুটো উইং আছে যেগুলো এটাকে 8000 ফিট ওপরে আকাশেও নিয়ে যেতে পারে। এই গাড়িটার মধ্যে একটা প্রপেলার লাগানো আছে। এখানে থেকে তুমি টেক অফটা দেখো আর আমি প্লেনে গিয়ে ওকে ফলো করছি। আমার বিশ্বাসই হচ্ছে না এটা আকাশে উড়বে। এটা টেক অফ করছে। চাকাগুলোর মাটিতে নেই। দেখো আমার পাশে একটা গাড়ি আছে যেটা উঠছে। গাড়িগুলোতে একটার পর একটা দুর্দান্ত হচ্ছে। এটা আমি বিশ্বাসই করতে পারছি না। একটা গাড়ি যেটা আমার মাথার ওপরে উঠছে। ও মাই গড, এটা কিন্তু দারুণ লাগছে। আমার মনে হয় এই পুরো গাড়িটাই স্টিল দিয়ে তৈরি। এবার ল্যান্ড করতে হবে। এরপরে $1 মিলিয়ন কার। কিন্তু আমি এবারে একটা নিয়ে আসিনি। আমি এখানে $1 মিলিয়ন অনেকগুলো কার নিয়ে এসেছি। যাতে আপনাদের একটা গাড়ি পছন্দ হয় সেই জন্য আমি 10টা গাড়ি নিয়ে এসেছি, যেগুলোর প্রত্যেকটার মূল্য হলো $1 মিলিয়ন। আর স্বাভাবিকভাবেই এই পুরো রেস ট্র্যাকটা আমরা রেন্টে নিয়ে নিয়েছি। তাই আমি আমার বন্ধুদের একটা করে গাড়ি বেছে নিতে বললাম। তোমার সাথে রাইড করবো, দেখো কোনটা চালাবে। এই গাড়িটাকে দেখো। আমি কি এই গাড়িটাতে ফিট করে যাব? ঠিক আছে, গাড়ি চালানোর সময় মেসেজ করবো না। এটা প্রাইভেট প্রপার্টি, এটা করা এখানে লিগ্যাল। ও এবার আমরা শুরু করব। আমরা কখনোই মরবো না। এইসব কথা বলবো না। আমার মনে হচ্ছে আমি ন্যাসকারের মধ্যে আছি। আমার দারুণ লাগছে, মনে হচ্ছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর কোনো সিন। এটা খুবই একটা দুর্দান্ত বিষয়, তাই না? এতগুলো দামি আর লাউড গাড়ি আমরা চালাচ্ছি। সেটাও আবার প্রাইভেট রেস ট্র্যাক। হ্যাঁ, একটা প্রাইভেট রেস ট্র্যাকে। দাঁড়াও, আমি একটা মেসেজ পাঠিয়ে দিই। না, মজা করছিলাম। আমি এটাকে ক্র্যাশ করাবো। প্লিজ করো না। ও মাই গড, আমরা $1 মিলিয়ন গাড়ি নিয়ে ড্রিফট করছি। ওরা যতক্ষণ গাড়িগুলোকে নিয়ে ট্র্যাকের মধ্যে ঘুরছে, আমি আপনাদের পরের গাড়িটাকে দেখাই। এটা হলো $2 মিলিয়ন লিমিটেড এডিশন হাইড্রোজেন কার। মজা করছি না, এই গাড়িটা পুরোপুরি পাওয়ার্ড বাই হাইড্রোজেন। আর অ্যাকচুয়ালি পানীয় জল এটা থেকে ধোঁয়া হিসেবে বার হয়। কিন্তু এই গাড়িটার উপরে এখনো কাজ চলছে, তাই এটা একটা প্রোটোটাইপ। এই প্রথম কোনো গাড়ির ভেতরে ঢুকতে আমাকে এতটা পরিশ্রম করতে হয়েছে। চলো দেখা যাক এবারে কি করে বন্ধ হয়। প্রথমেই যেটা বলবো, দরজা খুব আস্তে বন্ধ এবার হয়। আমরা এটাকে রাস্তায় চালাবো। এটা একটা সত্যি বড় ব্যাপার, কারণ এর আগে এই গাড়িটাকে রাস্তায় কখনো চালানোই ও, হয়নি। তুমি এটা আমাকে আগে বলনি কেন? তারা এই গাড়িটাকে একটা কনসেপ্ট হিসেবে তৈরি করেছে, তাই গাড়িটাকে রাস্তায় চালানো সত্যি কোয়েশ্চেনেবল। দেখো এই মহিলাটাকে। ওই মহিলাটি আমাদের গাড়ির ভিডিও করছিল। আর যতক্ষণ আমরা গাড়িটাকে চালাচ্ছি, আমি আপনাদের স্যামসাং গ্যালাক্সি Z Flip 5 ফোন সম্পর্কে বলছি। এই ফোনটার বিশেষত্ব হলো এটা ফোল্ড হয়ে হাফ হয়ে যায়। বুম, হাফ হয়ে গেল। সাধারণত সব গাড়িতে আমি সিট বেল্ট পরি, কিন্তু এটাতে নেই। তারা ওটা দেয়নি। ফ্লিপ 5 এর এই ফোল্ডিং সুবিধা এটা আপনাকে পকেটে ঢোকাতে সাহায্য করবে। আর তার সাথে আপনি দুটো অ্যাপ একই সাথে চালাতে পারবেন। দেখাও। দাঁড়াও দেখাচ্ছি। নিচের দিকে আমি গুগল খুলে রেখেছি, আর ওপরের দিকটায় আমি মিস্টার বিস্ট ভিডিও দেখছি। ওরে বাবারে, এটা তো খুব জোরে যায় দেখছি। হ্যাঁ, যদিও এটা হাইড্রোজেন গ্যাসের সাহায্যে চলে, তবু এটার রেঞ্জ হলো 1000 মাইলের বেশি। এটা টপ স্পিড হলো 221 মাইল পার আওয়ার। আর এই ফোনটার দারুণ একটা জিনিস হলো আপনি 4K 60 FPS এ রেকর্ড করতে পারবেন। এমনকি এটা ফোল্ড হওয়া অবস্থাতেও রেকর্ড হয়। যদিও স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা এই চ্যানেলের অফিসিয়াল ব্লগ ক্যামেরা। ইঞ্জিনের সাউন্ডটা শোনো। দুর্দান্ত।
সাউন্ডটা কিন্তু দারুণ। এমনকি এখানে একটা ফ্রন্ট ফেসিং ক্যামেরাও আছে যখন তুমি এটাকে বন্ধ করে রাখবে। এই ফ্লিপ 5 হলো এখনো পর্যন্ত স্যামসাং এর সবথেকে ইনোভেটিভ ফোন। ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে এক্ষুনি কিনে নিন। তাড়াতাড়ি। আমার চারপাশে অনেক গাড়ি ঘুরছে। আমার $2 মিলিয়ন গাড়ি কাছ থেকে সরে যাও। চলো পরে গাড়িটা দেখা যাক। রেসটাকে ফিরে এসে আমরা পেলাম এখন অব্দি সবথেকে এক্সোটিক আর পাওয়ারফুল কার, যার দাম হলো $10 মিলিয়ন। এই কনিসিক ভেডার এই পৃথিবীতে একমাত্র একটাই আছে। তো এটা হলো ওয়ার্ল্ডস ফার্স্টেস্ট প্রোডাকশন কার। Oh my God! আর পেন্ট করা হয়েছে লিটারালি ক্রাশড ডায়মন্ডস দিয়ে। ইন্স্যুরেন্স কোম্পানি শুধুমাত্র ওনারকেই ড্রাইভ করতে দেয়। এটা আমার দেখা সবথেকে কুলেস্ট কার ডোর। তুমি পাগল। চলো বসা যাক। হ্যাঁ বসে পড়ো। মজার বিষয় এই গাড়িতে যে বসে সে কাঁদে। সত্যি হ্যাঁ তুমিও তৈরি হয়ে যাও। ঝাঁকুনি যাতে না লাগে আমি আগেই মাথা পিছিয়ে নিয়েছি। এটা এত জোরে যাচ্ছে কিভাবে? আমি কোনোদিনও দাঁড়ো, এটা শেষ হোক। এই কারটা পৃথিবীর সব থেকে ফাস্টেস্ট হওয়ার কারণ হলো এতে টুইন টার্বো চার্জড V8 ইঞ্জিন লাগানো আছে। আর এর পুরো ফ্রেমটা তৈরি হয়েছে এয়ার কোর কার্বন ফাইবার দিয়ে, যেটা এর ওজনকে ল্যাম্বরগিনির থেকে 5000 পাউন্ডস কম করেছে। আমি এরকম জিনিসের আগে কখনো দেখিনি। মনে হচ্ছে যেন রোলার কোস্টার রাইড করলাম। আমার হার্টবিট বেড়ে গেছে। কিন্তু এটা দারুণ ছিল। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তাহলে চলো যাওয়া যাক জেলিনোর কাছে আর দেখা যাক 20 মিলিয়নের গাড়িটাকে কেমন দেখতে। অলরাইট, জেলিনো হলো দ্য টু নাইট শো এর 20 বছর ধরে রাজা। আর বর্তমানে তার কাছে পৃথিবীর মোস্ট ইমপ্রেসিভ কার কালেকশন রয়েছে, যার মধ্যে রয়েছে এই $20 মিলিয়ন ম্যাকলারেন F1। আচ্ছা, এটা কি শুধু তুমি মারলেই খোলে? এটা হাই। চোরেরা করতে চেও না যেন। আচ্ছা, এটা এত দামি কেন হলো? এটা V12 কার্বন ফাইবার। এটা খুবই হালকা আর এর টপ স্পিড হচ্ছে 241 মাইলস পার আওয়ার। এটা এখনো নন টার্বো চার্জড আর নন সুপার চার্জ গাড়ির মধ্যে সবথেকে ফাস্টেস্ট। এসো তোমাদের আরো কিছু দেখাই। ভেতরে 3টে সিট আছে। ওয়াও! এই কারের ওজন হচ্ছে 2300 পাউন্ডস। এখনকার মডার্ন কারদের ওজন মোটামুটি 4000। তুমি অন্য গাড়িগুলোর সঙ্গে নোলানের মাকেও কম্পেয়ার করতে তুমি পারো। একদম ঠিক বলেছো। হ্যাঁ। এমনকি নোলানের মাকে বেঞ্চমার্ক হিসেবে ইউজ করা যেতে পারে। তোমরা কি একটা রাইডে যাবে? হ্যাঁ অবশ্যই। কিছু করার নেই, চালককে মিডল সিটেই বসতে হবে। এটা কিন্তু না, আনকমফোর্টেবল। অতটাও খারাপ নয়। হ্যাঁ ঠিকই বলেছো, এটা অতটা খারাপ মনে হচ্ছে না, এটা কমফোর্টেবল। এরকম গাড়িতে সাধারণত 3 জন কমফোর্টেবল ভাবে বসা যায় না। হ্যাঁ এটা বেশ ইন্টারেস্টিং, কারণ নরমালি স্টিয়ারিং এখানেই থাকা আর উচিত। ইংল্যান্ডে হলে স্টিয়ারিং হুইল এদিকে থাকা উচিত। হ্যাঁ ঠিক বলেছো। তুমি হলো ইংল্যান্ড, ও হলো আমেরিকা। কতদিন এই গাড়িটা তোমার কাছে তুমি আছে? কত সালে জন্মেছো? 1998। আমি সেই বছর এই গাড়িটা নিয়েছি। এটা এরকম, আমি মায়ের পেট থেকে বেরোলাম আর সে বললো চলো সেলিব্রেট করি এই গাড়িটাকে তাহলে কিনে। তো এটা বলতে হয় আমি তোমার বাবা। ইন্টারেস্টিং। কত দিয়ে এই গাড়িটাকে কিনেছিলে? আমি 800,000 দিয়েছি। Wow. গাড়ি কেনার পর লোকে বলেছিল এত দাম গাড়ির পাবে না, কিন্তু যত দিন পেরিয়েছে দাম বেড়েই গেছে। আর এখন এটা $20 মিলিয়ন। তাই এটা খুবই আশ্চর্যের। তার মানে তোমার কেনার পরে এই গাড়িটার দাম প্রতি বছর $1 মিলিয়ন করে বেড়ে গেছে। হ্যাঁ মোটামুটি সেরকমই বলতে পারো। কাল তোমার এই গাড়িটাকে কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে। এই গাড়িটা কেনা থেকে তোমাকে কে আটকাচ্ছে? $19.9 মিলিয়ন। আচ্ছা তোমার কি কোনো রেক আছে? ও হ্যাঁ, আমার অনেক রেক আছে। এটাই আমাদেরকে ঘোরানোর জন্য থ্যাংক ইউ। আরে কোনো ব্যাপার না। এটা দারুণ। এর পরের দুটো গাড়ি এতটাই এক্সপেন্সিভ যে এই দুটো গাড়িকে মিউজিয়ামের ভেতরে সব সময় লক করে রাখা হয়। এই দুটো গাড়ির মিলিত মূল্য হলো $80 মিলিয়ন। আর আমরা মিউজিয়ামকে কনভিন্স করলাম গাড়ি দুটোকে আমাদের একবার দেবার জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক আসছে। আর এবার ভিডিওটা হতে যাচ্ছে লিটারালি মাইন্ড ব্লোয়িং। এই ব্যাড বয়ের আওয়াজ শোনাও। ও এটা wow! 30 মিলিয়নের, এবার শুনবো 50 মিলিয়নের। মিথ্যে বলবো না, আমার $50 মিলিয়নেরটা বেশি ভালো লাগলো। তাই আমি $50 মিলিয়নের গাড়িটাতে বসে পড়লাম ডোনাট মিডিয়ার সাথে। আর চ্যান্ডেলার $30 মিলিয়ন গাড়িটাতে বসলো বো বকম্যানের সাথে, যে হলো কার লেজেন্ড। তোমরা তৈরি? তুমি তৈরি? আমিও তৈরি। চলো বেরোনো যাক। চ্যান্ডেলার যে গাড়িটাতে বসে সেটা এতটা দামি হওয়ার কারণ হলো এটা স্পেসিফিক্যালি তৈরি করা হয়েছিল ফেরারির ফাউন্ডারের পক্ষ থেকে ফোর্ডের ফাউন্ডারকে গিফট দেওয়ার জন্য। এটা মানব ইতিহাসে তৈরি হওয়া ফেরারির একমাত্র ভার্সন। ও বাম্পারটা দেখে কোনো অসুবিধাই হলো না। আমাকে রাস্তার প্রত্যেকটা গর্ত ভালো করে লক্ষ্য করতে হবে, কারণ আমি $50 মিলিয়ন গাড়ি চালাচ্ছি। আমরা যে গাড়িটায় আছি সেটা হলো জাগুয়ারের সব থেকে দামি গাড়ি। এটা লেজেন্ডারি অ্যাক্টর স্টিভ ম্যাককুইন্স প্রতিদিন চালাতো। আর তিনি গাড়িটাকে খুব জোরে চালানোর কারণে তার লাইসেন্স অ্যাকচুয়ালি সাসপেন্ডেড হয়ে গেছিল। আমি রাস্তার সবকটা গর্তকে লক্ষ্য করছি, আর যেহেতু এই গাড়িগুলো খুবই এক্সপেন্সিভ তাই পুরো পুলিশ এসকর্ট আমাদের সাথেই ছিল, যাতে কেউ আমাদের গাড়িটার কাছাকাছি না আসতে পারে। এটা কিন্তু দারুণ। আরে তো স্পিডটাও ভালো। গাড়িটা চালাতে কেমন লাগছে? দারুণ। ও আমার টুপি!
আর যখন আমরা মজা করছিলাম, বো ব্যাকম্যান তার $30 বিলিয়ন গাড়িটাকে টপ স্পিডে নিয়ে গেছিল। দাঁড়াও 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 একটু দাঁড়াও, গাড়িটা আটকে গেছে। এক সেকেন্ড দাঁড়াও। আমরা খুব খুব জোরে চালিয়ে ফেলেছি। $30 বিলিয়ন গাড়িটা আটকে গেছে। এবার আমরা এগুলোকে ফিরিয়ে দেবো ভেঙে ফেলবার আগে। আর এবার আমরা দেখবো $100 মিলিয়ন ওয়ার্ল্ডস ফার্স্ট ফেরারি। অনেক লোকেই হয়তো এটা ভাবে যে $100 মিলিয়ন গাড়িটাকে ঠিক এই রকম দেখতে, কিন্তু আমরা দেখে অবাক হয়েছিলাম যে এটা হলো $100 মিলিয়ন কার। এই গাড়িটা হলো এতটাই ঐতিহাসিক আর দুর্মূল্য যে মিউজিয়াম এই গোটা পৃথিবীর মধ্যে মাত্র একজনকেই এই গাড়িটা চালানোর অনুমতি দিয়েছে। এটা একমাত্র এই ব্রিজটার উপরেই চালানো যেতে পারে। এর জন্য পুলিশরা পুরো রাস্তা বন্ধ করে দেবে, এমনকি স্ট্রিট ক্লিনার্স প্রত্যেকটা গর্ত বোঝাবে এবং রাস্তাটা পরিষ্কার করে দেবে, যাতে গাড়িটার কোনো ক্ষতি হবার সম্ভাবনা না থাকে, কারণ এটা $100 মিলিয়ন কার। এটা ক্রেজি হতে চলেছে। অলরাইট, এবার আমরা ব্রিজে উঠলাম। ও মাই গড, ওই দেখো $100 মিলিয়ন গাড়ি রাস্তায় চলছে। ও আবার আমার টুপিটা পড়ে গেল। ওর টুপি আবার পড়ে গেছে। এটা নিয়ে দ্বিতীয়বার হলো। দামি গাড়িগুলোর সঙ্গে একটা করে ফ্রি হ্যাট পাওয়া যায়। ঠিক বলেছো। কি হয়েছে? এটা দুর্দান্ত। এর থেকে মজার আর কি জিনিস হতে পারে? বুঝে গেছি, দারুণ। চলো। ও মাই গড, এটা দুর্দান্ত। আমি আশা করবো তোমরা ভিডিওটাকে এনজয় করেছো। এবার ব্রিজে একটা বম ফাটিয়ে দাও। সাবস্ক্রাইব করলে নোলানের মাকে একটা ট্রেডমিল দেবো। মজা করছিলাম, নোলানের মাকে আমরা খুব ভালোবাসি।